আচ্ছা, পাওয়ার সার্ভে V8 ছিল কত? সার্ভে V8 ছিল, সার্ভে V7। আমাদের সবার ল্যাপটপে এটা ইনস্টল করা হয়েছে। না, সার্ভে কারোরটা ইনস্টল করা হয়নি। সার্ভে না, মানে V8 আই না, ইঞ্জিন সার্ভে যেটা লাগবে, এটা। সার্ভে অবশ্যই লাগবে। ডাটা প্রসেস করতে গেলে ডাটা সার্ভে প্রসেস লাগবে। করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তারপর আচ্ছা, তুমি করো এটা, তুমি নিয়ে নিও। এটা আমার থেকে তো এরকম করে ধরা লাগে। ব্রেকিং। আচ্ছা, হ্যাঁ ওই ওস্তাদ আমার আল্লাহ দেন না গোনা কেন না হ্যাঁ কোন না দেখবেন? এই যা করাইতাছেন আরে বাবা, আমরা শিখাইছি আর 5 বছর আগে। 5 বছর 5 আগে, বছর না 8 10 বছর বছর আগে আগে, কি অনুমান আছে পুরো হয়ে গেছে গা চোখ 8 বছর আগে আমরা আপনার দেখাইছি। শিক্ষা দরকার নাই, ঘোরাই যায় তো। এই চোখ ভেঙে গেছে গা না রসে আচ্ছা, সেটা কিভাবে বলেন? আর ব্যাগ দিয়ে আরেকবারই করুন। এটা আর এই আরেকটা কি আচ্ছা। করুন? এই নিয়ে সমস্যা আছে। এটা কি এখানে ভিতরে ঢোকার পরে এই ফাইল ওপেনের বিষয়টা আসবে? আচ্ছা, আমি কাইন্ড দেই দেন শব্দ। এটা লেখি না না কে এই যে সার্ভে, সার্ভেটা ওপেন করলাম। সার্ভে ওপেন করার পরে আমার মৌজারা তো এনে সরাসরি থাকবে না। না, আমার যে মৌজারা কাজ করবো ওই মৌজারা কোন জায়গায় রাখছি ওটা ওখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। ডেস্কটপে রাখছি, এই ডেস্কটপে রাখছি, ডেস্কটপে পলিশা। ভাই এই আমরা ট্রেনে একবার কি যায় সফটওয়্যার ইনস্টল আছে না দেখতে হবে। ওটা আমাদের দেন সেটা পরে দেখতেছি। আচ্ছা, এখন কি এখানে আমরা আচ্ছা, এখন New file নেব। আমি একটা নতুন পাতা নেব, যে নিউ ফাইল। আমি এখানে আমার মন খুশি যা হচ্ছে আমি লিখে সেভ দিলাম, মানে একটা পাতা খুললাম আর কি। ড্রয়িং করা। আচ্ছা, এই যে এটা এটা আমি ওপেন করবো, আমি ওটার মাঝে কাজ করবো। সবগুলো কম্পিউটারের ব্যবস্থা হয়ে গেছিল। আচ্ছা, দেখুন পয়েন্টগুলো নিব। এটার মাঝে আমার কাজ করতে হবে। এই যে এই ছোট উইন্ডো, আমরা এটা ছোট উইন্ডো বলি আর কি, এখানে ওপেন। হ্যাঁ, ওপেনের পরে ওই যে মৌজারা দেখাই দিছি না, ওই মৌজারা এখানে সরাসরি শুরু হয়ে গেছে। যদি আমি না দেখাইতাম আমার বারবার ফেরত যেতে হইতো, ওখান থেকে খুঁজে আনতে হইতো। তারপরে যে এক্সাইন ফাইল, এক্সাইনের পুরো মিনিং আমিও জানি না। আচ্ছা, মানে ওস্তাদরা দেখাই দিচ্ছে এই আর কি। আচ্ছা, এটা ওপেন দিলাম। হ্যাঁ, ওপেন দিয়ে আমি কেটে দেবো, ক্যান্সেল। তারপর এখানে ইম্পোর্ট ফাইল, ইম্পোর্ট সার্ভে ডাটা, র ডাটা, পিস্তন ডাটা। এই ডাটাটা এখানে শো করতেছে না, এই কারণে করতেছে না, এখানে টাইপটা এখানে এই করে নাই, দেখানো নাই। আচ্ছা, তারপরে আমি এখানে নিচ্ছি, এই তারিখটা আমার মনে রাখতে হবে, 5/4/15। আচ্ছা, ইম্পোর্ট করব। ইম্পোর্ট দিলাম, নেক্সট দিলাম, এই তোমার তোমার সবারে গেল পয়েন্ট নেম পরেরটা নোট এলিভেশন, তারপর কোড ফিনিশ। এখানে যাবো আমি, হ্যাঁ 3বার আমি ঠিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, ওকে, ক্লোজ। ডাটা চলে আসছে, আগে যেটা করলো না ওটা উল্টা উল্টা হলে কিন্তু ডাটা চলে ওইটা আসছে। তো ওটা উল্টা উল্টা হলে কিন্তু তোমার পুরো ড্রয়িং ঘুরে আচ্ছা, যাবে। তারপর আমি সেভ দেবো। ওটা কি করবো কোন এটা স্ট্যান্ড দিতেন। আমি সেভ দেবো। হ্যাঁ, সেভেন ও না, সেভ পরে, আগে লাইন টানতে হবে। হ্যাঁ লাইন ডান দাও। ফেসবুক ডাটা। এখানে আরেকবার দেখে দেখে ফিল্ড বুক ডাটা। আচ্ছা, লাইন টানার জন্য। এই যে সার্ভে, সার্ভে তারপর এখানে ফিল্ড বুক ডাটা। ফেসবুক এখানে আমার এই যে আসছে লাল হয়ে আছে, আসছে লাল হয়েছে, তার কারণ আছে মনে হয়, দেখি এসটি পয়েন্ট নাম্বার খুঁজে। এখানে লেখাটা মনে হয় ভুল হয়েছে ওদের, যে কারণে এটা লাল হয়ে আসছে। আচ্ছা, ওটা আমার দরকার নেই, স্টেশন ডাটা দরকার আমার দরকার হলো প্লটগুলো, আমার অন্য কিছুগুলো দরকার নেই। দরকার না হলে রাখা লাগে। ইয়েস, টি দেব, অ্যাপ্লাই
ক্লোজ। তারপরে আর কি ডাটা আছে আমার দেখতে হবে। হ্যাঁ, উপরে থাকতে পারে এখানে বিভিন্ন এটি থাকতে পারে। এলটিবিডি সবই দেখা যাচ্ছে। এই যে রুট, এই রুটটা আমার এসটিডিতে হবে। মানে এসটি মানে কি এটা? এগুলো আমার উস্তাদরা বলতে পারবে না, এগুলো এখন মনে নাই। এই কমান্ডটা দিলে ও লাইনটা দিতে অটো। অটো হ্যাঁ, অটো লাইন হবে। এসটি কমান্ড হইতে আচ্ছা, একটা স্টেট লাইন অ্যাপ্লাই ক্লোজ। এখানে আমার এই যে রুটের লাইন হয়ে গেল। এটা মাঝে আর কোনো পয়েন্ট আমার মানে বাকি যে নেই। কোডের সাথে এসটি দিব এই আচ্ছা। কোডগুলো সব এখন কম্বাইন এটাকে করে আমি সেভ দেব। এখানে আমার এফডব্লিউডি দেখায় দিতে হবে। এখানে আমার এই এফডব্লিউডি যেখানে আছে ওখানে আমি সেভ দেব। ও, এগুলো ওখান থেকে ডিলিট দিই নাই, আগে যেটা ছিল ওটা ডিলিট দিই নাই। এই যে এটা আগে এগুলো ছিল, এগুলো ডিলিট দিই নাই, যে কারণে এটা আচ্ছা সমস্যা নেই। সেভ দিয়ে দিলাম। এখানে যে ওই যে মজাটা এখানে দিচ্ছিল ওটার এইগুলো ডিলিট দিয়ে গেলে ওগুলো চলে আসছে। ফাইল এখানে সেভ এস এই ডিজিএন ফাইলে D7 ডিজিএন থেকে না দিয়ে আসি তাহলে ডিলিট করার কাছে লাগে। এই যে এটা পরে যেটা বললাম, আচ্ছা এটা save দিতে হবে। এখানে আমার সেভ দিতে হবে। B7 সেভ দিতে হবে। এখানে এই ডিজিএন এর ভিতরে আমি দেবো। এখানে ডিজিএন এর ভিতরে আমার B7 দেখা মাইক্রো স্টেশন B7 ডিজাইন এখানে আবার তারিখটা দিতে হবে। ওখানে তারিখ ছিল 5/4 5.4 কত 5.4 কত ছিল জানি। 5.4 মনে রাখতে হবে। আচ্ছা, এটা দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তারপর আমরা ওই যে সার্ভেয়ারের ডাটা, ওইটা ডাটার নামটা লিখে রাখি, কারণ কার ডাটা এটা তো আর আমি মুখস্থ রাখতে পারবো না। ডাটা নামটা আমি লিখে রাখি। আচ্ছা, এগুলো আমার দরকার নেই, সেগুলো তো আমি শুধু পেজ খুলছি। আমার কাজ করতে হবে এটার ভিতরে। পাওয়ার নাই এখন পাওয়ার নাই অটো ছেড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার ওটা ওপেন করার সাথে সাথে ওপেন হওয়ার কথা, এখানে হয় নাই। না হলে যেতে হবে, দিয়ে যেতে হবে। দিয়ে গেলে এখানে ওপেন হবে। আচ্ছা, এখানে আমার লেয়ার করতে হবে। লেয়ারে দিতে হবে PLTDDY LTD এতগুলো লেয়ার যাইছে এগুলো ডিলিট করে দেব না ওগুলো একটু ডিলিট করবো পরে পয়েন্ট POINT পয়েন্ট রোড রোড ওই এইটা নিচে তুমি আগে লেয়ার দেখলে না এখন আমি এই লেয়ারে ঢুকাবো এগুলি। হ্যাঁ, কোডগুলো কি হাই, হ্যাঁ, এই যে ইনফরমেশন। আচ্ছা, এখানে আমি ঢুকাবো এই লেভেলে। হ্যাঁ, লেভেলে ডান পাশে এনে ক্লিক করলে এটা বাসবে। এক ক্লিক বাসবে আর কি। আচ্ছা, PLTBD, হ্যাঁ, লাইনটা আমি PLTBD ঢুকাই দিলাম। তারপর এখানে এই রুটটা আমি রুটে ঢুকাবো। আমি যে লেয়ার করছি ওই লেয়ারে ঢুকাই রাখবো। আচ্ছা, তারপর এখানে Point আমরা গুলা। এগুলা অফ না করলে আমি তো পয়েন্ট ঢুকাতে পারবো দেখতে পারবো না। না এখানে LTD আর রোড অফ করে দিলাম। পয়েন্টগুলো থাকে এখন শুধু পয়েন্টগুলি আছে। শুধু পয়েন্টের কথা যদি ওই যে এলিমেন্ট ইনফরমেশনে ওই এইটা নাম না আসে তখন ওটা নিয়ে আসতে অবশ্যই হবে। আসবে। সিলেক্ট করলে হয় না আসবে। আচ্ছা, এখন ওটা চালু করে দেবো। এখন এগুলা বসাতে হবে। পয়েন্টটা আমি অফ করে দিলাম, যেহেতু আমি ভাঙবো। পয়েন্ট ভাঙিয়ে গেলে সমস্যা হবে। হ্যাঁ, পয়েন্ট তো আর আমি ভাঙবো না। লাইন ওটা কই গেল না এটা? ড্রপ এলিমেন্ট ড্রপ এলিমেন্টস এই যেটা
আচ্ছা এইটা আমি 3টা টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে এটার উপর ধরলে সিলেক্ট হবে, সিলেক্ট যখন তো হবে তখন ভেঙে যাবে। এখানে ধরবো, এগুলো সিলেক্ট করে এগুলো ভাঙতেছে। হ্যাঁ সিলেক্ট করে আমি ক্লিক করবো, ভেঙে যাবে। সিঙ্গেল লাইনে পরিণত হইব। সবগুলো হ্যাঁ সব ভেঙে গেছে, এখন আর ভাঙার বাকি নাই। এখন এই পয়েন্টগুলি বসাবো। পয়েন্ট বাসায় পয়েন্ট ভাঙে গেল। হ্যাঁ পয়েন্ট ভেঙে ক্রস যাবে, আছে না ওগুলো ভেঙে দিতে হবে। পয়েন্ট ভেঙে যাবে, ওখানে পয়েন্ট থাকবে না তখন। এখন কি সোজা এখন এই সোজা লাইনগুলো রাখবো, তেরা লাইনগুলি আমি রাখবো না, এটা দরকার নেই আমার, প্রয়োজনীয় ওগুলো রাখবো, অপ্রয়োজনীয় ওগুলো বুঝে দেবো, দরকার নেই। এই সব লাইনে কোনো প্লট পাওয়া যাবে না খুঁজে। আচ্ছা এখন যে কটা আছে মনে হয় যে প্লটের মতোই আছে। হ্যাঁ এগুলো তো আসলে বহুদিনের কাজ এগুলি। তারপর এডিট করতে হবে। হ্যাঁ এখান থেকে কপি করে করা যাবে। কপি হলো যেখানে এই যে কপি, আমি এটা সিলেক্ট করে এখানে ধরলাম, কপি হয়ে যাবে। এটা আমি যে করবো, হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে করা যাবে, করা যাবে না কি Shortcut যাবে? বলা এখানে বহু লাইন আছে, আমার এত কিছু দরকার নাই। আমি একটা লাইন টানবো, এখানে আমার কি লাইন টানবো, আমি পিএলটিভি জানবো, এই পিএলটিভি এখানে বাসায় নেবো, পিএলটিভি বাসায় আমি এখান থেকে সরাসরি লাইনে নিতে এখান থেকে সরাসরি আমি লাইন টান দিলে লাইন হয়ে যাবে। লেয়ারটা মানে এত কিছু দরকার নাই, লেয়ারটা যাতে আমার ওই লেয়ারেই ঢুকাতে হবে, অন্য লেয়ারে ঢুকলে হবে অথবা না। লাইন টানলেও পরে আবার ওই যে ইনফরমেশনে যায় লেয়ারের ভিতরে ঢুকে দিতে হবে। হ্যাঁ মানে লাইন টানলে অটোকেটে যেটা করো ওই সেম কাজটাই মানে অটোকেটে আমরা লেয়ারে করি। স্যার বসেন স্যার, লেয়ারের বাইরে বসেন স্যার। কাজ করে লেয়ারের বাইরে নিজাম যায় লোকে লোকই ভাই দেখে চলো প্র্যাকটিস করতে পারবে একবার। এইগুলো দুই একবার দেখলে এগুলো তো অনেকটা পরে আমারে ট্রেনিং দিয়ে যায় হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে লাইন দুইটা আছে, এই যেটার মধ্যে লাইন দুইটা আছে। হ্যাঁ 24টা অনেকগুলো লাইন আছে দুইটা, একটু চান্দা এগুলা আরো ই করে ডিলিট দিতে হবে। এখানে দুইটা আছে, দুইটা বুঝলাম কোনে পয়েন্টগুলো চেঞ্জ করা যাবে না, পয়েন্ট চেঞ্জ আছে যেখানে কাছাকাছি পয়েন্ট না পয়েন্ট লাগানো যাবে না, পয়েন্ট যেমন আছে পয়েন্ট যেখানে আছে ওখানেই থাকবে। পয়েন্ট আমি লড়াইতে গেলেও এই যে এখানে দুইটা পয়েন্ট দেখাচ্ছি, বসছে এই পয়েন্ট আমি সরাইতে গেলেও ওখানে কিন্তু একটা পিনের মতো আসে। পয়েন্টগুলো মুভ করে সরাইতে হবে। এই যে আচ্ছা আচ্ছা মুভ না, ওই যে পিন মারা ওখানে দেখাচ্ছে আমার, মানে এটা সরানো যাবে না কিন্তু ওটা সরানো যাবে না। সরানো তো সাথে থাকলো না। তাহলে নিজে জমি ওলট পালট হয়ে যাবে। হ্যাঁ আর এই যে দুইটা করে পয়েন্ট আছে কতগুলো এগুলো দুইটা না 10টা 20টাও থাকতে পারে, ওটা তো নেই না। ওইটি এমনি থাকলে এই সমস্যা নেই। হ্যাঁ সবার দ্বারা একটা পয়েন্ট নিছে ওটা মনে হইতেছে ঠিক হয়নি তো। তাও এগুলা ফেলানো বেশ যাবে একটা না। দূরত্ব না, যে কারণে বুঝতে পারলাম। বড় রিপোর্ট করা যাবে না। পিলনটা ভার্টিক্যাল হয়নি। এগুলা মানে নিশ্চয় হয়ে গেছে। একবারে একটা একটা করে এডিট করতে হবে। তো দেখে এরকম দেখে। হচ্ছে এখানে একটু লাগবে, তার কারণ হলো এখানে কিন্তু প্লট হবে, এখানে তারা এটা দাঁড়ায় রেখে দিচ্ছে যাতে আমি এখানে লাইন টাইনে দিই, এই যে এখানে বাড়ায় রাখছি। তারা ওইভাবে দেখাই দেবে, হ্যাঁ যে এদিক দিয়ে একটা লাইন হবে, এই যে এটা লাইন হবে, এখান থেকে আমি মুছে দিচ্ছি এটা, এখানে লাইন হবে। সার্ভে সাহেব বইলা দিবে। বলা না এখানে এইভাবে থাকবে, মাঠের থেকে তারা এইভাবে দেবে, দিলে আমার বুঝে নিতে হবে যে হ্যাঁ এখানে একটা লাইন হবে, এই যে পয়েন্টে যাবে। একটু আগায় দিবেন। হ্যাঁ ওদের একটা রূপ, তারা রূপ দিয়ে রাখছে, এটা আমার Point to লাইন point দিয়ে করতে দিতে হবে। হবে। এদিকে তারা একটা চিহ্ন দিয়ে রাখছে এদিকে আবার। মানে অনেক কিছু আছে ওদিকে যাওয়া সম্ভব হইতেছে না। উষ্ণতা লাগবে। সুন্দর। ছোট নাকি সেভের কই ফুলবারটা মনে হয় না ও ফাইলে দেন।
এটা তো চাপি দেন এই মোবাইল কিনে আনছে এটা হলো আমার একদিনের ডাটা। তারা হয়তো 2 দিন 3 দিন করছে, কিন্তু আমার কাছে একটা ডেট দিয়ে দিছে। হ্যাঁ, এখানে তো 200-500 ডাটা থাকতে পারে। 500 ডাটা বলতে আসলে যেখানে যে কটা পয়েন্ট আছে ওই কটাই ডাটা। আচ্ছা, আমাদের এগুলো এডিট করতে গেলে আরো বহু ফাংশন আছে। হ্যাঁ, এডিট করতে গেলে এখানে এডিটের অনেক কিছু নাই। সফটওয়্যারের সমস্যা এই তো পার্সোনাল দরকার, একজনে গোছায় রাখবার একজনে আবার যেগুলো লাগবে ওকে করে দেন এটা কি আর এখন নেট অফ করে রাখবেন, তাহলে দাঁড়াবো না। যেগুলো লাগবে এগুলো না কোনো কাজ করবো না। এই অটোকাটের মতো সাজায় নিতে হবে আর কি, কোনটা কোনটা লাগে। আমি একবার সাজাবো, আপনি একবার সাজাবেন, এই 100 টাকা পয়সা এখানে ফেন্স করে আমি এখানে যে গ্যাপ ফাইন্ড গ্যাপস, হ্যাঁ এখানে আপনার ফ্ল্যাগ অল মানে মানে ফ্ল্যাগ ই করে দেখায় দেবে। হ্যাঁ, তাহলে অন্য কালার দিয়ে দেবো যাতে আমার দেখায় দেয় ভালো করে। মোটা করে দিলাম, জাহাজ থাকবে সমস্যা। এই যে কোন কোন জায়গায় ফাঁকা আছে, 204টা জায়গা ফাঁকা আছে আমার দেখাই দিচ্ছি। 204টা দিছে। হ্যাঁ, অবশ্যই দেখা দেবে। জোড়া লাগাই হ্যাঁ, সব একটা একটা জোড়া লাগাতে হবে। এই যে এখানে ফাঁকা আছে, এই লাইনটা ওটা মাথায় পড়ে নাই। জোড়া না লাগালে তেরি হবে না। একদম মাথাতে মাথায় করতে হবে। হ্যাঁ, মার্কিং করে একটা প্রসেস ক্লোজ না করলে এরিয়া বের হবে। একটা একটা করে দেখাই দেবে। একটা করে আমার একটা ভাবে মুখস্থ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা করলাম, একটা আমি না পরে তো আমি আবার এটা মাঝে খুঁজবো। আবার খুঁজবো, রাইট। হ্যাঁ, আমি যেটা করবো ওটার সাথে কাজ শেষ। মানে পয়েন্ট 10টা থাকতে পারে, 15টা থাকতে পারে, ওটা কোনো ই না। তাহলে ওটা থেকে যাবে। লাইনের সাথে লাইন মিলানো লাগবে, কিন্তু লাইন লাইন না ফাঁকা রাখা যাবে। ওরা ওই যে সময় প্রিজমটা ধরে, হ্যাঁ ওই প্রিজমটা যে ধরে তখন আপ ডাউন হয়, মানে ওই যে ক্লিয়ার করতে এরকম গেলে যদি একটু ফাঁকা হয় তাহলে যতবার মাথা মেশিন যদি চাপবে যাবে, ততবারই এখানে পয়েন্ট হবে, ততবারই পয়েন্ট হবে। দূরত্ব তাহলে অল্প অল্প। দূরত্ব বেশি না, 1 ইঞ্চি 2 ইঞ্চি দূরত্ব বেশি না, যে কারণে আমরা বসাইতে এখানে পারি। আমি এক জায়গায় বসাই দিলে দরকার কোনো নেই। সমস্যা নেই। অল্প দূরত্ব। ওটা না কোনো না, সমস্যা আপনি যে প্রিজমটা যদি এরকম থাকে না, মাথাটা হেলে গেল, যতটুকু খেলছে ওখানে একটা পয়েন্ট হবে, আবার একটু এদিকে খেলছে ওখানে একটা পয়েন্ট হবে। হ্যাঁ, তাইলে তার মানে ওই যে মানে স্ট্যান্ডার্ড না ধরলে তো 100% পার্টিকেল করা সম্ভব না। 1 ইঞ্চি এদিক সেদিক হচ্ছে। 1 ইঞ্চির কম। 1 ইঞ্চির কম। ওইগুলো আমি তখন 2-4 ফিট নিয়ে আচ্ছা। যাইতাছে না। জেরো স্যার যেটা বলছিল, জেরো স্যার বলছিল যে আমাদের তো শীটগুলা পড়ে আছে, ওই শীটগুলি জিআইএস এ কেমনে কাজ করা যায়। আমি এটা এই ব্যাপারে বলতে চাইতেছিলাম আর কি, যেটা বলতে চাইতেছিলাম, ধরুন এটা আমরা ওই র ডাটা কিভাবে প্রসেস করতে হয় এটা সম্পর্কে একটা ধারণা পাইলাম, এটা একবার দিয়ে আপনি ওটা দিবেন। শুরুটা পাইলাম। রাইট। আচ্ছা আচ্ছা, আমরা যে বিপদটা আটকে হয়েছে, আমাদের ধরুন সাপোজ আমার নামে ঝুঁকির গোপা মৌজা ই করছে আর কি, বরাদ্দ করছে, ওখানে 3টা সিট আছে, ওটা তো কিছু প্রসেসিং করা আছে, কিছু না পুরাটাই করা আছে। ওই আপনি যদি আমাদের একটা সিট মানে সব যাদের মানে মৌজাগুলো দেওয়া আছে, যাদের বাই নেমে যেগুলো দেওয়া আছে সবার, মানে যদি আমাদের যে কোনো একজনের একটা সিট যদি আপনি মানে ফুল প্রসেস করে দেখাই দিতে পারতেন, আমরা ওটা ফলো করে জিআইএস এর কাজ তো আসলে বহুদিন আগে করছিলাম, দেখতে হবে আমার দেখে তারপর বলতে হবে। আচ্ছা আপনি করেন, সময় নেন আপনার সুবিধা মতো হয়, তাহলে আমরা উপকৃত হইমু, আমাদের কাজটাও না ওইটাই জেনারেল স্যার ওইটাই বললো, হ্যান্ড ওভার হয়ে যাবে। স্যার বলে
এটুকু আমাদের একটা ধারণা নিলাম, এটা ঠিক আছে, এটা তো আমরা প্র্যাকটিস করতে পারবো, অনেক কিছু জানা হইলো। এটা হলো সিস্টেম। রাইট। আর জিআইএস অনেকেই ভালো জানে, হয়তো আমরা অতটা জানি না, যে কারণে আমরা করি না। জিআইএস আমি যে সময় ট্রেনিং করছিলাম প্রথমে, আচ্ছা, আমাদের সামিল এমন ছিল, আমি ফার্স্ট হয়েছিলাম, তারপর আমি জিআইএস করি না। আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, কোনটা কোনটা না জিআইএস যে প্রথম যে সময় একবার গেলাম, প্রথম মনে আছে আপনার? না, আমরা তো জিআইএস ওই সময় ট্রেনিং যে করলাম না, ট্রেনিং ওই সময় ফার্স্ট হলাম না, তারপরে তো আমরা জিআইএস করি না। এটা সহজ আছে। আচ্ছা, কাজ তো একটা না, কাজ তো অনেকগুলা কাজের সমষ্টি। ব্যাডলি ডাটা প্রসেসটা করলাম না, শেখানো আরেক জিনিস, এখন তারা ধারণা নিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বাদ দেন। কিউজিএস দেব না, এটা দেন তো, ওই যে সজীব ভাইয়ের পেন ট্যাপটা দেন। আচ্ছা, কি লাগবে আমরা একটা শীট কমপ্লিটের দিকে যাই। সেট আছে